নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টি থেকে আমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা চলছিল। আজ সেই আলোচনার সপ্তম পর্ব। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 82। কে আইন জারি করেন যে সরকারি চাকরি পেতে হলে ইংরাজি ভাষার জ্ঞান আবশ্যক? এটি আইন জারি করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। কোশ্চেন নাম্বার 83। 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন শিক্ষাক্ষেত্রে কি অবদান রাখেন? তিনি বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 84। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে কি সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে? তিনি শিক্ষা খাতের সরকারি অর্থ ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেছিলেন। কোশ্চেন নাম্বার 85। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা তিনি কার পরামর্শ গ্রহণ করেছিলেন? মেকলের পরামর্শে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 86। কত খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 87। কলিকাতা মেডিকেল কলেজ কেন প্রতিষ্ঠিত হয়? পাশ্চাত্য চিকিৎসারীতি শিক্ষার জন্য এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 88। কত সালের পর থেকে ভারতে ইংরাজি শিক্ষার আগ্রহ বাড়ে? 1844 সালের পর থেকে। কোশ্চেন নাম্বার 89। কেন 1844 খ্রিস্টাব্দের পর ইংরাজি শিক্ষার আগ্রহ বাড়ে? কারণ 1844 সাল থেকে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরাজি শিক্ষা বাধ্যতামূলক হয়ে পড়ে। কোশ্চেন নাম্বার 90। 1844 খ্রিস্টাব্দে কে ইংরাজি শিক্ষাকে সরকারি চাকরি পাবার ক্ষেত্রে আবশ্যক মানদণ্ড হিসেবে চালু করে দেন? লর্ড হার্ডিঞ্জ। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন। যদি আজকের পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা কাছের প্রিয়জনদের সঙ্গে। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিও প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো বিদায়।